হ্যালো আসসালামু পূর্বে ভিডিওতে এই সম্পর্কে এই পর্যন্ত আলোচনা করেছিলাম এই ভিডিওতে এবং তার বাকি অংশগুলো আলোচনা করব। তো এখানে আমরা যেমন ওয়েস্টের বিষয়ে আসি, ওয়েস্টটা বিষয়ে আপনাদেরকে একটু জানাই। পূর্বে ভিডিওতে আলোচনা করেছি ওয়েস্ট কীভাবে কোনটা নিতে হবে, ওয়েস্ট স্টিচিং সম্পর্কে পূর্বের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। তো ওয়েস্ট স্টিচিং আছে কত 37। তো আমরা এটাকে নিয়ে নেব, নিয়ে এখানে আসবো আমরা 37 অর্ধেক, 37-এর অর্ধেক হচ্ছে আমাদের 18.5, আর 18.5-এর অর্ধেক হচ্ছে কত হবে একটু হিসাব করি আমরা। 18 যেমন 9.9 2 18, আর হাফেরও অর্ধেক হচ্ছে 25। ওকে, তো এখান থেকে আমরা ডেভেলপের সাহায্যে আমরা বাকি মেজারমেন্টটা নিয়ে নিব। কত 18 হাফ 1 -18.5। তারপর ঠিক একই পর্যায়ে আমরা এখানে একটা এক্সট্রা এক্সএম মেজারমেন্ট বসিয়ে নিব। এটা আমাদের কাজের সুবিধার্থে প্লাস এবং মাইনাস করব আমরা। ওকে, আপনারা অনেকে বলেন ভাইয়া এই ভিডিওর পর্ব আগেরটা কোনটা, আমরা অনেকে বুঝি না, এটা অনেকে বলেন। আমি নাম্বার দিয়েছিলাম, অনেকে কল করেছেন, তো তাদেরকে উদ্দেশ্যে এটা একটু দেখিয়ে দিই। যেমন আপনার প্যান্টের ভিডিও আমি যেমন ছেড়েছি 33 নাম্বার, দেখুন এটা কালার কিন্তু আমি একটা কালার দিয়েছি। আপনারা যদি দেখেন একটু ফলো করেন, 33 নম্বর ভিডিওতে শুধু একটা প্যান্টের স্টাইল। আপনাদের বুঝার স্বার্থে দেখুন আমি ইজিলি করার চেষ্টা করছি। দেখেন টি শার্টের জন্য আমি আলাদা একটা কালার দিয়েছি টি শার্টের, এটা শুধু টি শার্টের ভিডিওটা আপনাদের জন্য প্রেজেন্ট করেছি। দেখেন স্কার্টের যে স্টাইলটা করেছি এটার কালার দিয়েছি আমি আলাদা। ইচ্ছে হলে একই ফ্রন্টে একই ক্যাটাগরিতে দিতে পারতাম, কিন্তু দেই নেই, কেননা আপনাদের বোঝার স্বার্থে আমার একটু পরিশ্রম হলো। আমি চেষ্টা করেছি প্রতিটা ভিডিওর জন্য আলাদা স্টাইল ক্যাটাগরি করে টাইপিং দিয়েছি। দেখুন এখানে কিন্তু আলাদা আমি ডিজাইন দিয়েছি, কালার দিয়েছি, যাতে একটা স্টাইল শুধু বুঝতেন এটা এই 2 4 5টা এক স্টাইলে। হুডির বিষয়টা আসুন, হুডি 1 2 3 আর 4 7টা ভিডিও দেখেন হুডির কালারটা আলাদা। দেখুন এখানে প্যাটার্ন যে রামপার স্টাইল দিয়েছিলাম ফার্স্ট ভিডিওতে, দেখুন এটার স্টাইলে কিন্তু আলাদা। এর সাইজ টেবিল, অনেকে বলেন ভাই সাইজ টেবিল কীভাবে করবো, আরে ভাই সাইজ টেবিলে ভিডিও দিয়েছি, দেখেন লেকরা মডারিস সম্পর্কে কি আলোচনা করেছি, দেখেন একবার শুনেন, কাজে লাগবে। দেখুন তো লেকরা মডারিস সফটওয়্যার ইনস্টল করেছি কিভাবে, দেখুন লেকরা মডারিস সফটওয়্যার সেটিং ভিডিওটা দিয়েছি আপনাদের জন্য, একদম আলোচনা সফটওয়্যার সেটিং সম্পর্কে আলোচনা, ইনস্টল 1 নম্বর ভিডিওতে পরিপূর্ণভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার পর আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আমি যদি দিতে পারি আপনারা কেন দেখতে পারবেন না, সেটা আপনার ব্যর্থতা। আপনার মন চলে দেখবেন, না মন চলে নেই, কিন্তু দেখলে কিছু শিখতে পারবেন। ওকে, আপনারা দেখুন আমার প্রতিটি ভিডিও ক্যাটাগরি কিন্তু আলাদা, যে স্টাইলে যে ভিডিওটা তৈরি করেছি তার জন্য কালার ফুটেজ আলাদা করেছি। আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। ওকে, আমরা আমাদের মূল প্যাটার্নে যাই। তো এখানে আমি যেমন একটা বিষয় বাদ রেখেছি, এটাকে আমরা মিট করে নিই। ডেভেলপে এখানে মেজারমেন্ট একটা দিয়ে দিব, দেওয়ার পর আমরা এই মেজারমেন্টটা এখানে আছে। ওকে, তারপর আমরা একটা কাজ করতে পারি, ডেভেলপ ইউজ করব, করে এখান থেকে আমরা যেমন সাধারণত 2 cm একটা মেজারমেন্ট বসিয়ে দিব। সরি 2 cm একটু বেশি হয়ে যাবে, 1.5 -1.5। 1.5। আমরা এটাকে 2.5 cm করব, 2.5 2.5 -2.5।
তারপর আমাদের কাজের সুবিধা স্বার্থে আমরা একটা বাড়তি প্রোগ্রাম ইউজ করব। এখানে আমরা একটু বাড়তি নিলাম, এটাকে স্ট্রেট লাইন দিয়ে এটাকে একটা লাইন টেনে আমরা এখানে একটা ডেভেলপের সাহায্যে একটা মেজারমেন্ট নিলাম। এটা চাইলে কমাবো বাড়াবো, সেটা আমাদের প্রয়োজনের স্বার্থে। ওকে, আমরা এখন চাইলে বিজার ইউজ করতে পারি। আমরা এখান থেকে এটাকে মেজারমেন্টটা বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট রাইজ, আর এটা হচ্ছে আমাদের ব্যাক রাইজ। এটা হচ্ছে আমাদের ইনসেম পয়েন্টের, এটা আমি ভুল দিয়েছি। ওকে, তারপর বিজার দিয়ে আমরা এই অংশটাকে টেনে নেব। এটা হচ্ছে মাউসের রাইট সাইড ছেড়ে দেব। বিজার দিয়ে আমরা লেফট সাইডের ক্লিক করে রাইট সাইড দিয়ে শেষ করব 3 পয়েন্টে। এই লিঙ্কটা ইউজ করলাম এখানে, তো লিঙ্কটা আসলে এখানে নেই, এটা আমাদের পুরো ভিডিওতে আলোচনা করেছি লিঙ্কের বিষয়টা। আপনারা দেখে নেবেন, পুরো ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবেন কিভাবে এটা ইউজ করতে হয়। এই বিষয়ে পরিপূর্ণভাবে আপনাদের সাথে আলোচনা করেছি। তারপর F2 অপশনে গিয়ে আমরা এটাকে দাঁড় করিয়ে দেব। তারপর পুনরায় আমরা F3-তে যাব। F3-তে গিয়ে রিশেপ অপশনটাকে ক্লিক করে আমরা এটাকে আমাদের মতো করে সাজিয়ে নেব। ওকে, তারপর আমরা এখানে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল অপশনটাকে চালু করে দেব। দেওয়ার পর আমরা এটাকে একটু শেপ দিব। শেপ যত সুন্দর করবেন তত আপনার প্রশংসনীয় হবে, তত আপনি সম্মান পাবেন কাজের উপর। ওকে, আমাদের এখন যে বাকি কাজটা সেটা কমপ্লিট করতে হবে, তার জন্য আমাদের মেজারমেন্ট শিটে যাব। আমরা ফ্রন্ট রাইজ ব্যাক রাইজ সম্পর্কে আলোচনা করেছি। ফ্রন্ট রাইজ আমাদের 20 হাফ, এটা আমাদের একটু আবার লাগবে, এবং ব্যাক রাইজ হচ্ছে আমাদের 27। আমরা আমাদের F1-এ যাব, গিয়ে ডেভেলপের সাহায্যে